আমার নিজেকে খুব স্বার্থপর বলে মনে হচ্ছে। হঠাৎ এসব কেন বলছো? তোমাকে কি কেউ কিছু বলেছে? না পরমা, আমি শুধু আমার কথা ভেবে, আমার পরিবারের কথা ভেবে তোমাকে আটকে রেখেছি। কিন্তু তোমারও যে একটা পরিবার থাকতে পারে, যে মানুষ থাকতে পারে, আমি সেটা কোনোদিন ভেবে দেখিনি। দীপ, আমিও তো তোমাকে সেভাবে বাধা দিইনি। আমি চিকু টুইটিকে এতটাই ভালোবেসে ফেলেছি যে ওদের ছেড়ে আসতে পারিনি। এটা তো তোমার কোনো দোষ নেই, তুমি তো আমাকে ছেড়েই দিয়েছিলে দীপ। না পরমা, আমি জোর করে টুইটির কথা রাখতে আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু একবারের জন্য আমি সত্যিটা জানার চেষ্টা করি। সত্যি জানার চেষ্টা মানে? কোন সত্যির কথা বলছো তুমি দীপ? আমি তো কিছুই বুঝতে পারছি না। দীপ, সত্যি এটাই যে আমি চিকু টুইটিকে খুব ভালোবাসি, আর এর মধ্যে এতটুকু মিথ্যে নেই। দাদা ভাই এই কারণেই বলছিল দিদি ভাই ভালো আছে, দিদি ভাইয়ের সুখ কেড়ে নেওয়ার কোনো অধিকার দাদা ভাইয়ের নেই। তারপর সত্যিটা এটাই যে আমি বারবার তোমাকে কষ্ট দিয়েছি, বারবার নিজের দায়িত্ব আমি তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছি। আমার একটা ব্যক্তিগত জীবন থাকে, তোমারও আছে, আর সেটাকে কেড়ে নেওয়ার কোনো অধিকার আমার নেই। এভাবে কেন বলছো দীপ? দেখো, শুধু আমি বলেছিলাম বলে তুমি আমার এক কথায় এখানে নিয়ে আসলে, যাতে আমি রাশিদের সাথে একটু সময় কাটাতে পারি, রাশির বাচ্চাটাকে দেখতে পারি। এটাই বা কজন করে বলো তো? দেখো, তুমি আমার জন্য যা করেছো না, তার কাছে এটা কিচ্ছু নয়। তাই এই আজকে একটা কথা স্বীকার করে নিয়ে আমি নিজের কাছে একটু হালকা হতে চাই। মিস্টার চ্যাটার্জি, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? দিদি ভাই তো আপনার সাথে চিকু টুইটির সাথে বেশ ভালোই আছে। বিশ্বাস করুন, দিদি ভাইয়ের মনে কোনো দুঃখ নেই। কিন্তু দুঃখ আমার আছে, আর তাই আজকে এই মুহূর্তে ওই কথাগুলো আমি বলতে চাই। কি বলবে বলো। আর কোনো কথা নয়, এবার বৌমনি আমার কথা শুনবে। উজি, কেমন আছো তুমি উজি? কতদিন পর তোমাদের দেখলাম, এত এত আনন্দ হচ্ছে, এত ভালো লাগছে। আমি ভাবতে পারছি না উজি, তুমি বাবা হয়ে গেছো আমাদের সেই ছোট্ট উজি। আজ কংগ্রাচুলেশনস উজি। থ্যাংক ইউ। আসলে বৌমনি, আজকে যে তোমাকে আবার ফিরে পেয়েছি, এই পুরো ক্রেডিট কিন্তু মিস্টার চ্যাটার্জির। থ্যাংক ইউ সো মাচ। তবে পরমা আমার জন্য যা করেছে তার তুলনায় এটা কিছুই নয়। আর ভালোই হয়েছে তুমি এসে গেছো। আমি সবার সামনে আজকে পরমাকে ওর হাজবেন্ড সিদ্ধার্থ সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই। সিদ্ধার্থ, আসলে মিস্টার চ্যাটার্জি, আমি বলছিলাম যে এতদিন পরে আমরা বৌমনিকে ফিরে না উজি, ওনাকে বলতে দাও, তুমি বলো। আমি বুঝতে পেরেছি, পিসিমণি আপনাকে বীর্য দেওয়ার কথা বলেছে, তাই তো? বীর্য? কে বীর্য? দেখেছো দিদি ভাই, কত কথা তোমায় বলাই হয়নি। এদিকে এসব কি হয়েছে বলতো? আসলে রয় ম্যানশনে তখন যে দাদাভাই সেজে এসেছিল, সে আসলে আমাদের দাদাভাই নয়। উনি আমাদের এই পিসিমণির একমাত্র ছেলে বীর্যদা, যাকে জোর করে ওই শীর্ষা ভাদুরী বাধ্য করেছিল রয় ম্যানশনে গিয়ে দাদাভাই সেজে থাকতে। কিন্তু লাস্টের ঘটনার দিন উনিও সবার সাথে
কিন্তু আজ এতদিন পর তুমি যখন এসেছো, আমার এই সামান্য অনুরোধটুকু তুমি রাখতে পারবে না বলো? পারবে না আমাকে সিঁদুরটা পরিয়ে দিতে? দেখি তাহলে আমার সিঁদুর তো কোথায়? দাদা ভাই কোথাও দেখি, কোথায় দাদা ভাই? আমি তোমাকে কিভাবে বলবো দিদিভাই, দাদাভাই তো চায় না যে তুমি জানো দাদাভাই বেঁচে আছে। রাশি, রাশি চুপ করে থাকিস না, বল তো দাদা ভাই কোথায়? রাশি চুপ করে থাকিস না, বল প্লিজ। বুঝি বুঝি প্লিজ বল, বুঝি তোমার ব্রো কোথায়? বৌমনি তুমি একটু ঠান্ডা হও। বুঝি প্লিজ বলো তোমার ব্রো কোথায়, প্লিজ। বুঝি কেন এভাবে চুপ করে আছো তোমরা? দিদিভাই দিদিভাই তুমি চুপ করে একটু শান্ত হও, এরকম করো না, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না দিদিভাই, তোমার সব প্রশ্নের উত্তর একমাত্র সময় দিতে পারবে। সিদ্ধার্থ তো ভিজে আছে, সবাই সেটা জানে, তাহলে কেউ কেন পরমাকে সত্যি কথাটা বলছে না? ও তোমরা সবাই এখানে? আসলে টুইটি না একদম খেতে চাইছে না, আমি অনেকবার চেষ্টা করলাম, খালি মামা করছে, তাই পিসিমণি বললো বৌদিকে ডেকে নিয়ে যেতে। হ্যাঁ আমি যাচ্ছি। তোমরা আমাকে সিদ্ধার্থর কথাটা বলতে দিলে না? আসলে মিস্টার চ্যাটার্জি, ব্রো চায় না যে আমরা বৌমনিকে বলি যে ব্রো এখনো বেঁচে আছেন। কিন্তু কেন? কারণটা তো আমরাও ঠিক করে জানি না, তবে আমি যতদূর দাদাভাইকে চিনি আমার মনে হয় দাদাভাই আপনাদের বিয়ের ব্যাপারটা জেনে গেছে, আর কোথাও গিয়ে দাদাভাইয়ের মনে হয়েছে দিদিভাই আপনার সাথে, টুইটি চিকুর সাথে খুব ভালো আছে, শান্তিতে আছে, তাই হয়তো দাদাভাইয়ের বেঁচে থাকার খবরটা দিদিভাইকে জানাতে চাইছে না। কিন্তু এটা তো ঠিক নয়, মানে আমাদের বিয়েটা তো। আমি জানি, আমি সবটা জানি মিস্টার চ্যাটার্জি, কিন্তু যাকে সবচেয়ে বেশি জানানোর দরকার সে তো কোনো ঠিকানাই রেখে যায়নি, তাই আমার মনে হয় যে দাদাভাই যা চাইছে, যা চায় তাই হওয়া উচিত। আমরা সবাই চাই দিদিভাই খুব ভালো থাকুক, খুশি থাকুক। আমার শুধু একটাই অনুরোধ, প্লিজ মিস্টার চ্যাটার্জি, আপনি দাদাভাইয়ের বেঁচে থাকার খবরটা দিদিভাইকে জানতে দেবেন না। হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আমার মনে হয় যে রাশি একদম ঠিক বলছে। দেখুন, বৌমনি যখন আপনাদের সাথে ভালো আছে তখন থাক না, অসুবিধে কোথায় বলুন? কিন্তু সিদ্ধার্থ বেঁচে আছে এটা জানার পরেও আমি কি করে? নতুন বৌদি, সবাইকে নিয়ে নিচে চলে এসো, খাবার দেওয়া হয়ে গেছে। মেজদি, এই নাও দুধ পুলিটা। দুধ পুলি দাও, ওটা আমায় দাও। হ্যাঁ রে, বেশি করে দিয়েছিস তো? রাশি কিন্তু এটা খেতে খুব ভালোবাসে। তোমার মনে আছে রাশি ছোটবেলায় কি করতো? বড়দি দুধ পুলি বানাতে না বানাতেই ও বায়না জুড়ে দিত ওর চাই বলে। তা নিজেরটা সব ভাই বোনেদের ভাগেরটা চুরি করে করে খেয়ে নিত।
কোথায় রাখি? দাঁড়াও, আরেকটা আছে। আরো ও বৌমা, কি বৌমা তোমরা এখনো বেরোনি? কখন বেরোবে বৌমা তোমরা? জিনিসগুলো গুছিয়ে দিতে একটু সময় লাগবে তো মেজদা, আর একটু সময় লাগবে। আর কত সময় নিচ্ছ তোমরা? হে বাবা, তোমরা এখনো ব্যাগ গোছাতে পারোনি? ঢোকা কি আমি তোমাদের একটু সহযোগিতা করবো? না, তোমার একটু কিছু কথা। তোমার তো তার কিসের গো? তুমি তো যাবে না, আমরা যাবো। তুমি কেন না, দাঁড়াচ্ছ? সে তো তোমরাই যাবে, কিন্তু বাচ্চাদের নিয়ে যাচ্ছ এটা বুঝতে পারছো না কেন? ঢোকাও ঢোকাও। আরে ওরা যদি ঘুমিয়ে টুমিয়ে পড়ে তখন আবার মুশকিলে পড়ে যাবে। কি ব্যাপার বলো তো? আমাদের বাড়ি থেকে বের করবার জন্য তুমি এত উত্তেজিত কেন? হ্যাঁ, আমরা বেরিয়ে গেলেই চুরি করে খাবে নাকি, তাই ছুপছুপ করছো? এই দেখো কি সব উল্টোপাল্টা কথা বলছো। আমি তো যথেষ্ট খেয়েছি, দুধ পুলিটা খুব ভালো হয়েছিল। আর ওই যে খোয়া ক্ষীর আর নারকল দিয়ে যেটা পুর দিয়ে বানিয়েছিলে, যেটা অপূর্ব, কি টেস্টি হয়েছে না হয়তো। এই যে কোনো চিন্তা নেই, ছোটকে বলে রেখেছি সব কিছু ভালো করে তালা দিয়ে লুকিয়ে রাখতে, তুমি যাতে খুঁজলেও হদিশ না পাও। তো না, সেটা তুমি কি করেছো শিকার? না এটা করো না, দেখো দেখো দেখো, কিছুটা একটু বাইরে রেখে যাও, কারণ পরে তোমার খিদে পেতে পারে। আর তুমি তো জানোই ভালো করে, খিদে পেলে আমি সামলাতে পারি না। ভগবান, এর নোলা আর পেটটা একটু ছোট করো। কেন মানে একটু খেতে ভালোবাসি, সেটা এরা সহ্য করতে পারে না। তোর মন খারাপ কেন? খাওয়া হয়নি? না না, খাও না, আমি খেয়েছি, যথেষ্ট খেয়েছি। আর ওরা সব বেরোচ্ছে। এই যে দাদা দেখো, রেডি, সবকিছু রেডি? ব্যাগটা গুছিয়েছে। ধর আস্তে করে আস্তে করে। গন্ধটা দেখো। তুই ঠিক আছে ঠিক আছে, তুই বন্ধু দেখেছিস, তাতেই হবে। খুব ভালো। আরে মেজো বৌমা, আরো আরো এত আছে। কিছু, আমার হাতে দাও। এত কিছু তুমি নেবে কি আস্তে? আমি সামলাবে কি করে তুমি? কেন? গোলগোল তো এখন বড় হয়ে গেছে, হাতে পায়ে তো ভালোই বড় হয়েছে, ও বোঝা বয়ে নিয়ে যাবে। কোনো অসুবিধা নেই। তুমি গোল গোলের ভরসায় যাচ্ছ? তোমরা আগের দিন গিয়েছো, এখন আমি যাব। তোর সামনে পরীক্ষা, তুই যাবি না, তুই বাড়িতে বসে পড়াশোনা করবি। যাব। মিলি দিদি ঠিক বলেছে, তোর পরীক্ষা, তুই বাড়িতে থাকবি। চুপ কর। মেজমা, মেজমা দেখো না ওরা কি বলছে, আমাকে নিচ্ছে না, আমি যাব তোমার সাথে। না, তুই যখন বলে দেওয়া হয়েছে যাবি না তো যাবিই না। না, তোমার ছেলে কাজকে কি করি দেখো। আস্তে একটা দেবো। সব সময় পুরো দামড়া ছেলে, এত বড় হয়ে গেছে, তার বাচ্চা মেয়েটার সাথে সব সময় এরকম করে, পাজি কথা করে। না শোনা, আমি তোকে নিয়ে যাবো। এই তো, যাবি? ঠিক আছে। কিন্তু গুছিয়ে নিয়ে মেজো বৌমা, আমার মনে হচ্ছে তোমরা কিন্তু সামলাতে পারবে না। আমরা কেউ গেলে হতো না সাথে? না না, এগুলো নেবে কে, বইবে কে? পড়ে যাবে ওটা। একটু ঠাকুর নেই বাড়িতে, একটুখানি সাজিয়ে দিক না। আচ্ছা, আমি বলছি, তুমি গোল গোলদের ভরসায় তুমি যে যাচ্ছ, গোল গোলকে কে সামলাবে? আমি সামলাবো, আমি আছি তো। কোটা শেষ করতে হবে আগে না। আরে তুমি চিন্তা করছো কেন? আমি সামলাবো, তুমি ওসব নিয়ে চিন্তা করছো কেন? নিশ্চিন্ত করলে তো। হ্যাঁ, এটা পড়ে যাবে। কি সাহারে, ওকে সবাই সমানে মেরে যাচ্ছে। বলছি মেজদি, তোমরা আরে আরো একটা দাঁড়িয়ে আছো। মেজদি তুমি যাবে না? তৈরি হও। একটু গোছানো যাচ্ছে না, একটু করতে আছে তো সবাই, তোমরা যাও না। ওটা হাতে নিতে হবে। হ্যাঁ, দিচ্ছি আমি। বর্দা, চল আটকে দিয়েছে তো? আটকে না। এইটা এইটা এটা কিন্তু হাতে নিতে হবে, এটা ব্যাগে যাবে না। ঠিক আছে তোরা, হ্যাঁ তুমি যাবে তো? হ্যাঁ যাবো তো। তো এই জামা পরে তুমি রাশির শ্বশুর বাড়িতে যাবে? না, চলবে চেঞ্জ করে দেরি করিস না, তোরা গুছিয়ে রাখো। এই গীতি, হ্যাঁ দাদা। আজকে রাশিকে খুব খুশি মনে হচ্ছে না? তা তো হবেই, এতদিন পরে নিজের আপনজনেদের কাছে পেয়েছে না। একদম ঠিক বলেছিস তুই। আমার বাড়িটা দেখ না কিরকম আনন্দ, একেবারে গম গম করছে সবাই। খাওয়ার পরে মুখ শুদ্ধি না হলে চলে। দীপ, ওই তোমাকে একটা কথা বলবো বলছিলাম। কথা মানে এটাকে তুমি আমার আবদার বলেও ধরতে পারো। আপনি এভাবে কেন বলছেন বলুন? না না, আসলে সবাই এত আনন্দ করছে, সেই জন্যই বলছি আর কি। এইরকম আনন্দে আরো কটা দিন যদি তুমি সবাইকে নিয়ে এখানে কাটিয়ে যাও, তাহলে আমি খুব খুশি হব। তুমি একদম ঠিক বলেছো বাবা। আমি তো এখন টুইটিকে ছাড়বই না। হয়ে গেল। নিজে তো আমার এখানে থাকতে খুবই ভালো লাগছে, কিন্তু ওই টুইটি ট্রিটমেন্টের জন্য এতদিন বাইরে ছিলাম না, অনেক কাজ পেন্ডিং রয়ে গেছে, তো সেগুলো তাড়াতাড়ি শেষ করাটা খুবই দরকার। মিস্টার চ্যাটার্জি সারা বছরই তো কাজ করেন, এই কটা দিন না হয় আমাদের সঙ্গেই কাটালেন। হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আসলে আমি বলছিলাম যে আসলে মানে এতদিন পরে বৌমনিকে ফিরে পেয়ে আর ছাড়তে ইচ্ছে করছে না, তাই। একদম ঠিক। দিদি ভাই, তুমি চলো তো, এদিকে এসো। তুমি একটু বলো না, কটা দিন আমরা সবাই মিলে একসাথে কাটাবো। আমি কি বলবো,
দীপ যা ভালো বুঝবে। কি টুইটি, আমাদের সাথে থাকতে তোমার ভালো লাগছে তো? হ্যাঁ, আমার তো খুব মজা হচ্ছে। তার মানে তুমি আমাদের সঙ্গে থাকছো, তাই তো? মা যেখানে থাকবে আমি সেখানে থাকবো। গুড গার্ল। তাহলে তো হয়েই গেল, আমি আর কি বলবো, ও যা বলবে তাই হবে। ঠিক আছে, সবাই যেটা বলছে সেটাই হোক। কিন্তু হ্যাঁ, আমার কাছে সবার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। ওই সারপ্রাইজ মানে কি সারপ্রাইজ? সেটা হলো কাল আমরা সবাই মিলে ক্রিকেট খেলবো। ক্রিকেট? ক্রিকেট ম্যাচ? হ্যাঁ, আর যে টিম হারবে তারা বাকিদের জন্য রান্না করবে। মানে তোমরা হারছো আর তোমরা আমাদের সবার জন্য রান্না করছো। শোনো না পিসমণি, আমি যাই, ওকে খবরটা দিয়ে আসি। তাড়াতাড়ি যা, খুব খুশি হবে শুনলে। কনফিডেন্টলি ধরে নিলে না আমরা হারবো? আমাদের হারার কোনো চান্সই নেই, কারণ বেসিক্যালি আমাদের এস লেগ স্পিনার মিস্টার ভাদুরী আছেন, দারুণ গুগলি দেন, জানো না? মানে মানে তোমরা কি আমাকেও মাঠে নামাবে নাকি? হ্যাঁ, আপনার স্পেশাল গুগলিটা হয়ে গেল বুড়ো বয়সে পাটা ভাঙবে, আমি বুঝতে পেরেছি। বুঝলি গীতি, তুই তো আস্তে আস্তে সেরে উঠছিস, এরপর তুই উঠে দাঁড়াবি, হাঁটবি, আমি এটা বুঝবো। তুমি দেখো রাধা মাধব, এইভাবেই আমরা সবাই মিলে যেন খুব আনন্দে থাকতে পারি। আমাদের এইটুকু সুখে যেন কারোর নজর না লাগে। লক্ষ্য তো রাখছি, সব খবরই তো দিচ্ছি তোমার টাইম মতো। আর কি চাও? সবাই আজ এখানে আছে। মিলি না এখনো পুরোপুরি গ্রিপে আসেনি, আর কয়েকদিনের মধ্যেই পুরো হাতের মুঠোয় চলে আসবে। আসল খেলাটা তো তখনই জমবে। নিজেরটা কি করে বুঝে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। সত্যি আবার যে কখনো এরকম দিন ফিরে আসবে ভাবতেই পারিনি। দিদি ভাই আমাদের সঙ্গে এই বাড়িতে, এবার সত্যি মনে হচ্ছে আমি আমার ভাঙা সংসারটাকে আবার জোড়া লাগাতে পেরেছি। আমি চেয়েছিলাম আমার মেয়ে একটা সুন্দর পরিবারের মধ্যে বড় হোক, সবার ভালোবাসা পাক, তাই তো হয়েছে। এখানে সবাই ওকে কত ভালোবাসে। রাধা মাধব, তুমি ওর সঙ্গে থেকো সব সময়, সব সময়। আসুন 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 আসুন, কি সৌভাগ্য আমার আপনারা এসেছেন। আসুন আসুন আসুন, এসো এসো এসো, নমস্কার, এসো, বসুন বসুন। এই গীতি, গীতি, দাদা, গীতি দেখ 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 কারা এসেছেন। কি সৌভাগ্য সত্যি। নমস্কার নমস্কার। বাড়িতে একটু দুধ পুলি বানিয়েছিলাম, ভাবলাম যে আপনাদের জন্য নিয়ে আসি। বাহ, খুব ভালো। তাছাড়া ওই ঠাকুরপো, রাশি তো মানে অত্যন্ত প্রিয় আর কি। আমিও ভালোবাসি। খুব খুব ভালো করেছেন। গাধা নাকি? হ্যাঁ, রাখবি তো? সারাক্ষণ গল্প একটা। এখানে রাখবো। আর এই দাদা রাখো। না আমি ভাবছিলাম না রাখো, তোমার খাওয়া বারণ, তুমি আবার এটা আপনার বসে আমি রাশিকে এক্ষুনি ডাকছি। ময়না, এই ময়না। হ্যাঁ পিসমণি বলো। দেখো কারা এসেছে। রাশিকে গিয়ে বল ওনার কাকিমারা এসছেন, কাকা কাকিমা সব। খবর দে খবর দে। হ্যাঁ আমি যাচ্ছি। আরে আপনারা বসুন বসুন, তোমরা বসো বসো বসুন। নতুন বৌদি আস্তে ঘুমোচ্ছে। শোনো না, নিচে তোমার বাড়ি থেকে সবাই এসেছে। মানে কে কে
এসেছে, মিলি, গোল গোল চুটকি সবাই এসেছে। ওরা তো উপরেও আসতে চাইছিল। তাহলে নিয়ে এলে না কেন? আসলে আমি ভাবলাম আজকে হয়তো এই জাস্ট ঘুমিয়েছে, তাই জন্য। অবশ্য এটাও ঠিক বলেছে, জানো তো, ও জাস্ট একটু আগেই ঘুমোলো। এখন কি করে বলো তোকে নিচে নিয়ে যাই? আপনারা এসছেন, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তবে এবার ব্যাপার হচ্ছে আপনাদের তো আজ রাত্রিরে যাওয়া হবে না। না না, কাল আমাদের এখানে খেলা আছে। খেলা মানে? খেলা মানে ক্রিকেট খেলা। ও আচ্ছা। দুটো টিম করে খেলা হবে, যারা হারবে তারা রান্না করে অন্য টিমকে খাওয়াবে। হ্যাঁ, ওই রাশি, অভি আর হিয়া এরা তিনজনে মিলে প্ল্যান করে এইসব করেছে আর কি। না আমাদের তো খেলা টেলা ঠিক মানে আমার তো আসে না একদমই। তোর মশাই, আমারই কি এখন খেলার বয়স আছে নাকি? আচ্ছা শোনো না, তোমরা বসো, আমি রাশি দিদির সাথে দেখা করে আসি। কেন? তুমি কেন একা যাবে? আমরাও যাব। হ্যাঁ, আমরা সবাই যাব। মেজমা, মেজমা বলো না, আমিও যাব। আরে হ্যাঁ, যাবে তো, সবাই মিলেই যাবে। যাও যাও। আচ্ছা ঠিক আছে, যা সবাই মিলে ঘুরে আয়। মিলি, হ্যাঁ, গোলগোলের খেয়াল রাখিস। ঠিক আছে, যা। চল। এবার কোনখানে? আমার মনে হচ্ছে এইদিকে। ঠিক জানিস তো? আরে হ্যাঁ রে, এইদিকেই হবে, আয় না। ঠিক জানি তো মিলি দিদি, ভয় লাগছে বাবু অন্য কোনো রাস্তা নিয়ে গেলে। তুই মিলি দিদির কথা ছাড়তো, তুই আমার সঙ্গে আয়।